ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ফ্যালেনপসিস অর্কিড কিভাবে স্প্যাগনাম মসে লাগাতে হয় অথবা স্প্যাগনাম মসে কিভাবে আপনার ফ্যালেনপসিস অর্কিডটি টেক কেয়ার করবেন। অনেকেই ভয় পান যে স্প্যাগনাম মসে ফ্যালেনপসিস অর্কিড হবে না, কিন্তু ফ্যালেনপসিস অর্কিড সবসময় স্প্যাগনাম মসে সবচেয়ে ভালো হয়ে থাকে। কারণ ফ্যালেনপসিস অর্কিড হচ্ছে একটি মনোপডিয়াল অর্কিড, যেটি আপনারা যদি খেয়াল করে দেখেন এটি একটি ফ্যালেনপসিস অর্কিড। মনোপডিয়াল মানে হচ্ছে এটি সবসময় একটি অর্কিডই থাকে, পাশ থেকে কখনো নতুন অর্কিড কখনো বের হয় না। কিন্তু এই ধরনের ব্রাসাভোলা অর্কিডগুলো অথবা ইয়েলো বার্ড অর্কিডগুলো সবসময় নতুন অর্কিড বের হতে থাকে পাশ থেকে। এগুলো হচ্ছে সিম্পোডিয়াল অর্কিড। ফ্যালেনপসিস অর্কিড একটি মনোপডিয়াল অর্কিড। যেহেতু এটি একটি মনোপডিয়াল অর্কিড এবং এটিতে আর কোনো পিসোডো বাল্ব নাই, এগুলো যদি দেখেন পাতাগুলো খুব শক্ত এবং পাশে একটা পিসোডো বাল্ব থাকে, কিন্তু এগুলোতে যেহেতু পিসোডো বাল্ব নাই, এগুলো পানি ধরে রাখতে পারে না। এটি একটি ফ্যালেনপসিস অর্কিড এবং এটি একটি ম্যাচিউরড অর্কিড। এটি আর বড় হবে না, এটি স্পেসিস অর্কিড, এটি এতটুকুই থাকবে। আর পাশেরটা যদিও এটা ফ্যালেনপসিস, কিন্তু এটা হাইব্রিড অর্কিড। এটার পাতা অনেক বড় হবে এবং গ্র্যাজুয়ালি এটা হয়তো ফুট খানিক লম্বা হয়ে যেতে পারে কেয়ার ভালো করলে। যেহেতু ফ্যালেনপসিস অর্কিড ময়েশ্চার ধরে রাখতে পারে না, এই জন্য এই অর্কিডে ময়েশ্চার ভালো মতো মেনটেন করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে মিডিয়াতে ময়েশ্চার মেনটেন করতে হবে, কিন্তু সগিও রাখা যাবে না। আপনারা যদি খেয়াল করে দেখেন এই ফ্যালেনপসিস অর্কিডটি দুটি আপনার স্প্যাগনাম মসে করা। এখানে স্প্যাগনাম মসগুলো আমরা যদি ধরে দেখি, যে স্প্যাগনাম মসগুলো দেখতে পাচ্ছেন মসের মধ্যে। স্প্যাগনাম মস হচ্ছে এক ধরনের শ্যাওলা। এই সবচেয়ে ভালো কোয়ালিটির স্প্যাগনাম মস হয় নিউজিল্যান্ডে, এবং এটাকে বলা হয় নিউজিল্যান্ড স্প্যাগনাম মস। ফ্যালেনপসিস অর্কিডের আরেকটি নাম হচ্ছে মথ অর্কিড, কারণ এটার ফুলটা দেখতে একটা মথের মতো। এবং যত রকম অর্কিড আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর অর্কিড হচ্ছে ফ্যালেনপসিস অর্কিড। এখন আপনাদের দেখাবো কেন আমরা ফ্যালেনপসিস অর্কিড স্প্যাগনাম মসে রাখবো। এর মেইন কারণ হচ্ছে মিডিয়ার কোয়ালিটি। স্প্যাগনাম মসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি, আপনারা যদি মসটি দেখেন, এটি এট এ টাইম এয়ারি, এটা দেখেন এটা একদম হালকা কিন্তু পানি ধরে রাখে। কিন্তু অন্যান্য যে মিডিয়াগুলো আছে, যেমন আপনারা অনেকেই ফ্যালেনপসিস নিয়েই প্রথমে মিডিয়া থেকে বের করে কাঠ, কয়লা, সুরকি, অনেকে সিরামিক্স এই ধরনের মিডিয়াতে লাগিয়ে দেয়, কিন্তু এই ধরনের মিডিয়াগুলো পানি ধরে রাখে না। এর ফলে যদি হয় ফ্যালেনপসিস অর্কিডের গ্রোথটা একটু স্টান হয়ে যায়। এই ধরনের মিডিয়াতে যে গ্রোথটা হয় ওইসব মিডিয়াতে গ্রোথ ভালো হয় না, এবং যেটা হয় আপনার দেখা যায় শিকড় বাইরে বের হওয়া শুরু করে। শিকড় বাইরে বের হওয়া মানে এই না যে আপনার অর্কিড খুব ভালো গ্রো করছে, এর মানে হচ্ছে শিকড় পানির খুঁজে বাইরে বের হয়ে আসতেছে। মানে যেখানে পানি আছে সেখানে যাওয়ার চেষ্টা করে শিকড়টা। যখন আপনি এই ধরনের মিডিয়াতে রাখবেন, শিকড়গুলো সাধারণত মিডিয়া থেকে সহজে বের হয় না, যদি না ওভার গ্রো করে যায়, মানে পট থেকে ওভার গ্রো করা যায়, যখন আমরা নেক্সট সাইজের পটে দিব। কিন্তু আপনি যখনই আপনার এয়ারি মিডিয়াতে রাখবেন তখন দেখবেন শিকড় বাইরে বের হয়ে চারদিকে ছড়িয়ে যাওয়া শুরু করে। এই জন্য ফ্যালেনপসিস অর্কিড আমরা যদি স্প্যাগনাম মসে রাখি, এটার গ্রোথটা অপটিমাল হয় এবং সবচেয়ে ভালো হয় এবং ফুলটাও সুন্দর হয়। 2 নম্বর কারণ হচ্ছে ফ্যালেনপসিস অর্কিড যে সমস্যাটা হয় স্প্যাগনাম মসে, এটা হচ্ছে ফাঙ্গাস। আপনারা যদি দেখেন একটা হেলদি রুট সুন্দর আছে গ্রিন, কিন্তু ফাঙ্গাস হলে যেটা হয় এই ক্রাউনের ভিতর পানি জমে ফাঙ্গাসটা হয়, অথবা রুটে যদি কন্টিনিউ পানি জমে থাকে একসময় ফাঙ্গাস হতে পারে। কিন্তু আমরা যদি এই ধরনের পটে লাগাই, এই ধরনের পটে লাগালে যেটা নিচে দিয়ে কোণের মতো থাকে এবং পাশে স্লিট আছে, এটা পানিতে বের হয়ে যায়, এই ক্ষেত্রে ফাঙ্গাসটা হওয়ার সম্ভাবনা থাকে না। এবং আপনারা যদি এমন জায়গায় রাখেন যেখানে ভেন্টিলেশন আছে, এয়ার মুভমেন্ট করে, তাহলে আপনার ফাঙ্গাস সহজে হবে না। কেউ যদি মনে করেন ফাঙ্গিসাইড ইউজ করবেন, কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন বেস্ট ফাঙ্গিসাইড কি হয়। এবং অনেকেই রুটিন করে 10-15 দিন পর পর ফাঙ্গিসাইড কন্টিনিউ দিয়ে থাকেন, এটা দেওয়া মোটেই ঠিক না। আপনি যদি কন্টিনিউ ফাঙ্গিসাইড দেন, প্লান্টগুলো ফাঙ্গাস রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং ফাঙ্গাস অ্যাটাক করার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আপনার যদি ফাঙ্গিসাইড দিতেই হয়, এমন ফাঙ্গিসাইড দিবেন যেটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, একবার দেওয়ার পরে আপনার 2-1 মাস এটার কার্যকারিতা থাকে, এবং এরপরে আরেকটা ডিফারেন্ট ভ্যারাইটি অথবা ডিফারেন্ট টাইপের ফাঙ্গিসাইড দিবেন, যেন আপনার প্লান্টটি রেজিস্ট্যান্ট না হতে পারে ফাঙ্গাসে। অবশ্যই ম্যানুফ্যাকচারের গাইডলাইন ফলো করবেন। তারা যদি বলে 2 মাস পরে বা 3 মাস পরে দিতে, 3 মাস পরে দিবেন।
কন্টিনিউ 10 ডে 15 ডেজ পর পর দিবেন না। এতে আপনার প্লান্টের উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে হচ্ছে পানি দেওয়া 3 নাম্বার। অর্কিডের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অর্কিডে পানি দেওয়া। অনেকেই অর্কিডে রুটিন করে পানি দেয়, 3 দিন পরে পানি দিব, 4 দিন পরে পানি দিব, কিন্তু এটি পুরোই একটি ভুল ধারণা। যেহেতু এই ধরনের অর্কিডগুলোতে প্রিসোডো বাল্ব নাই এবং রুটের মাধ্যমেই অর্কিডে পানি যায়। আপনারা যদি রুটটি খেয়াল করে দেখেন, এটি গ্রিন আছে, যখন পানি দিবেন এটি পুরোপুরি গ্রিন হয়ে যাবে, কিন্তু যেই রুটটি নষ্ট ওটি কিন্তু গ্রিন হবে না, ওটি ফ্যাকাশে কাগজের মতোই থেকে যাবে। যেহেতু এই অর্কিডটি রুট দিয়ে পানি নেয়, সো পানি দেওয়াটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি রুটিন করে পানি দেন, দেখা গেল আপনার ভিতরে পটের মধ্যে কোনো পানি নেই, পুরোটা শুকিয়ে গেছে, কিন্তু আপনি 3 দিন পরে পানি দেবেন, তাহলে 3 দিন কিন্তু পটে কোনো পানি থাকবে না। সেই সময় যেটা হবে, প্লান্ট বাঁচার জন্য হয় ফুল যদি থাকে ফুল ফেলে দিবে, ফুলের কলি থাকলে কলি ফেলে দিবে, তারপরে যেটা করবে সব পাতা শুকানো শুরু করবে এবং প্লান্টটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদের খেয়াল করতে হবে, আপনারা যদি হিউমিডিটি মিটারটি দেখেন, দেখবেন এখানে হিউমিডিটি আছে 43%, টেম্পারেচার 28, মানে এখনো এত গরম পড়ে নাই, কিন্তু হিউমিডিটি হচ্ছে 43%, মানে বেশ ড্রাই হিউমিডিটি। এই হিউমিডিটিতে আপনার প্লান্ট খুব দ্রুত শুকিয়ে যাবে স্প্যাগনাম মসে থাকলেও। এবং আপনার খেয়াল রাখতে হবে, স্প্যাগনাম মস অবশ্যই উপরের ভাগ শুকিয়ে গেলে আপনার পানি দিতে হবে। উপরের ভাগ আপনি ধরে দেখেন একদম শুকনো আছে, মানে এটি এখনই পানি দিতে হবে। আমরা উপরের ভাগ যদি দেখি একদম শুকনা, মানে এটি এখন পানি দিতে হবে। পানি দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার পটটি যদি আপনি ডুবিয়ে দেন একটি পানির পাত্রে, তাহলে নিচের থেকে পানি আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং পুরো পটটি সুন্দরভাবে ওয়াটারিং হবে। অথবা আপনারা সিঙ্কে নিয়ে উপর থেকে পানি দিতে পারেন কন্টিনিউ কিছুক্ষণ ধরে, আস্তে আস্তে যেন পুরো পটটি ভিজে যায়। আপনারা যদি স্প্রেয়ারতে পানি দেন, তখন দেখা যায় উপরের পার্টটা একটু ভিজেছে কিন্তু নিচেরটা একদম ড্রাই থেকে যায়। এই ক্ষেত্রে আস্তে আস্তে প্লান্টটি নষ্ট হয়ে যায়। এই ড্রাই থাকা নিয়ে আমরা একটি ভিডিও শীঘ্রই দিব, আপনারা আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখতে পাবেন। 4 নম্বর হচ্ছে আলোর পরিমাণ। ফেলানোসিস অর্কিডে কিন্তু অনেক আলো লাগে, কিন্তু ইনডাইরেক্ট আলো, মানে এটি ডাইরেক্ট লাইট নিতে পারে না। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমার হাত ধরার পরে এখানে হালকা শেডো কাস্ট হচ্ছে, মানে হচ্ছে এই আলোটা পর্যাপ্ত আছে। কিন্তু আমার হাত ধরার পর যদি কোনো শেডো কাস্ট না হয়, তাহলে বুঝবেন আলোটা পর্যাপ্ত নেই। এবং ফেলানোসিস অর্কিড অবশ্যই ডাইরেক্ট সানলাইটের নিচে রাখা যাবে না, এই পাতাগুলো খুবই সেন্সিটিভ, বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটি জিনিস হচ্ছে, স্প্যাগনাম মস খুব ফাস্ট ব্রেকডাউন হয়ে যায় ডাইরেক্ট সানের নিচে। নট অনলি স্প্যাগনাম মস, সব ধরনের পটিং মিডিয়া খুব ফাস্ট নষ্ট হয়ে যায় ডাইরেক্ট সানের নিচে। এই জন্য এই ধরনের অর্কিডগুলো আপনার ইনডাইরেক্ট সান নিচে রাখতে হয়। এবং যারা ছাদে রাখবেন তারা অবশ্যই খেয়াল করবেন যেন শেড ক্লথের নিচে রাখবেন, অথবা যাদের বারান্দাতে ডাইরেক্ট দুপুরের রোদ্র আসে 12টা থেকে 3টা পর্যন্ত গরমকালে, অবশ্যই কোনো ধরনের শেড ইউজ করবেন, না হলে প্লান্টটি নষ্ট হয়ে যাবে। এবং রেগুলার খেয়াল করবেন সানবার্ন অথবা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কারণ সানবার্ন থেকে কিন্তু আপনার প্লান্টের অন্যান্য অসুখ যেমন ফাঙ্গাস সহ অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। 5 নম্বর হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং করার জন্য আপনার আবার আপনি চাইলে স্প্যাগনাম মস ব্যবহার করতে পারেন, অথবা স্প্যাগনাম মস না থাকলে আপনারা কোকো চিপ এভাবে কেটে ছোট ছোট টুকরা করে কোকো চিপও ব্যবহার করতে পারেন। স্প্যাগনাম মসের সুবিধা হচ্ছে, স্প্যাগনাম মস আপনার শিকড় থেকে ছাড়ানো খুবই সহজ। যেটি করতে হবে, পটটি প্রথমে ভালো মতো ভিজিয়ে নিতে হবে এবং এরপর আস্তে আস্তে হাত দিয়ে মসগুলো শিকড় থেকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর যেই শিকড়গুলো দেখবেন আপনার সবুজ হয়নি পানি দেওয়ার পরেও, কাগজের মতো থিন আছে, ওই শিকড়গুলো কেটে ফেলে আপনি নতুন করে একটি পটে, এক সাইজ বড় পটে, বেশি বড় পটে দেওয়া যাবে, এক সাইজ বড় পটে হয় এ ধরনের আপনার কোকো চিপ অথবা ফ্রেশ মস দিয়ে রিপোর্টিং করে দেবেন। কখনোই পুরাতন মিডিয়া ব্যবহার করা যাবে না, সবসময় এক সাইজ বড় পটে আপনি দিবেন। আর চাইলে পুরাতন পট রেখে দিতে পারেন আপনার অন্যান্য ছোট প্লান্ট রিপোর্ট করার জন্য, কারণ এটি একটি গুড ওয়ে টু রিসাইকেল প্লাস্টিক পট। কারণ আপনি যদি এটি ফেলে দেন, এটি পরিবেশের জন্য ক্ষতি করবে, কিন্তু আমরা যদি ব্যবহার করি অনেকদিন ধরে আমরা এটি ব্যবহার করতে পারতে চাই। 6 নম্বর হচ্ছে ফার্টিলাইজার। আপনারা অবশ্যই ফার্টিলাইজার রেগুলার দিবেন। আমাদের ফার্টিলাইজার কীভাবে দিতে হয় একটি ভিডিও আছে, দেখে নেবেন। গ্রো ফার্টিলাইজার মাসে 3 বার এবং ব্লুম 1 বার, তাহলে আপনার এই অর্কিডটির গ্রোথ এবং ব্লুম দুটি ভালো আসবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, পানি দেওয়ার সময়
আপনাদের যদি এই 2 পাতার মাঝখানে পানি জমে থাকে তো অবশ্যই চেষ্টা করবেন পানিটি মুছে দেওয়ার জন্য। কিন্তু যখন হিউমিডিটি 43% থাকবে, এটা খুব একটা অ্যালার্মিং কিছু না। 43% হিউমিডিটিতে ফাস্ট শুকিয়ে যাবে। কিন্তু যখন এখানে হিউমিডিটি 80-90 হবে তখন কিন্তু সহজে শুকাবে না। তখন একটি টিস্যু পেপার নিয়ে চাইলে মাঝখানে মুছে দিতে পারেন যদি পানি জমে থাকে। বৃষ্টিতে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু যদি কন্টিনিউ বেশি বৃষ্টি হয় তবে অবশ্যই আপনার বৃষ্টির থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন, কারণ ভিতরে পানি জমে আপনার ফাঙ্গাস হতে পারে। এবং বৃষ্টির সিজনে অবশ্যই ফেলোনপসিস অর্কিডের জন্য বাড়তি যত্ন নিতে হবে, এবং ভেজা থাকলে পানি আপনি কম দিলেও সমস্যা হবে না কয়েকদিন। এটি আপনার জাস্ট ব্যালেন্স করে নিতে হবে। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে অথবা ফেলোনপসিস অর্কিড সম্বন্ধে আপনি আরও কিছু জানতে চান, তবে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।